তো এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে তোমরা তোমাদের গেমের ভিতরে স্মুথ ট্রানজিশন এবং অ্যানিমেশন অ্যাড করতে পারো জাস্ট লাইক ফ্রি ফায়ার অ্যান্ড পাবজি। এনিওয়েজ লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ফার্স্টলি মিক্সামোতে চলে আসো। মিক্সামোতে আমি একটা ভার্চুয়াল মাউস নিয়ে রাখছি, কেননা মিক্সামো টাচ স্ক্রিন সাপোর্ট করে না। দেন তোমরা তোমাদের ক্যারেক্টার রিক করে নাও, তারপরে অ্যানিমেশন সিলেক্ট করো। অ্যানিমেশন সিলেক্ট করার পর এটা ডাউনলোড করে তোমার এডিশন ইঞ্জিনে ইম্পোর্ট করে ফেলো। ডাউনলোডের সময় মনে রাখবো তোমার যেন কলাই ডে কলাডা এটার জন্য তোমার ফরম্যাটটা থাকে। বলে আমি আগে একটি ভিডিও বানিয়েছি থার্ড পার্সন কন্ট্রোলার নিয়ে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। এই ভিডিওতে আমি ওই থার্ড পার্সন কন্ট্রোলারের মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে যেতেছি। সো আমি সাজেস্ট করবো তুমি আগে ওইটা দেখে আসো, আগের যে ভিডিওটা আছে থার্ড পার্সন কন্ট্রোলার নিয়ে। অ্যান্ড নাও ব্যাক টু দ্য ভিডিও। সো ইটস সামথিং ইঞ্জিনে আমি আমার প্রত্যেকটা অ্যানিমেশন ফাইলকে ইম্পোর্ট করে আনছি। এগুলোকে সিম্পলি এখানে এক্সট্রাক্ট হেয়ার করো। চারও যে অ্যানিমেশনটা আছে, আমি 4টা অ্যানিমেশন নামাইছি এখনকার জন্য। সো আমি 4টাকে এখানে এক্সট্রাক্ট হেয়ার করতেছি। অবশ্যই এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা অ্যানিমেশনটারে ইমপ্লিমেন্ট করতে পারো তোমাদের গেমের ভিতরে। সো এখানে আমি জাস্ট 3টা অ্যানিমেশনটা ইউজ করবো। তো এক্সট্রাক্ট হওয়ার পরে তুমি আমাদের হচ্ছে যে অ্যানিমেশনগুলো আছে ওটারে জিপ ফাইলগুলো ডিলিট করে দাও। অ্যান্ড আমাদের যে রাইফেল আইডিএল রান ওয়াক আছে এগুলো আমরা হচ্ছে এখানে ইম্পোর্ট করবো। সো এটা নেক্সট করো। অ্যান্ড দেখো এখানে ইম্পোর্টিং হইতেছে। এখন আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আমাদের হচ্ছে যে এইটা আছে, কই দ্বারা নিচে যেতেছি হয়েছে, এখানে দেখো রাইফেল আইডিয়ালটা আছে, এটা ইম্পোর্ট হয়েছে। এখন এইটারে হোল্ড করে আমরা এইটারে অ্যাকচুয়ালি রাখতেছি আমাদের হচ্ছে প্লেয়ারের ভিতরে। তাছাড়া আমি আমার হচ্ছে লাস্ট টাইম যখন আমি হচ্ছে অফলাইনে ছিলাম তখন আমি কিছু গান নামায় নিয়েছিলাম, দেখতে পাচ্ছি এইখানে আমি তোমাদের হচ্ছে এখানে AK-47 স্নাইপার শটগান হিসেবে আমি নামায় রাখছি আমার গেমের জন্য। এখন মেইনলি যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে রাইফেল আইডিয়ালের চেঞ্জ প্যারেন্ট কোডটা আমাদের যে প্লেয়ারের জিএফএক্স আছে আমি জিএফএক্সের ভিতরে দিতেছি। জিএফএক্সের ভিতরে আমি কিছু এম আর টিএপিপি রাখছি, ওইটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে বোঝাবো কেন। এইটার জন্য এখন এই ভিডিওর জন্য ওটার বাদ দাও। এখন রাইফেল আইডিয়াল যেটা আছে আমরা এটা হচ্ছে নামটার প্রথমে চেঞ্জ করবো, এটাকে ট্রান্সফরমেশন রিসেট করো। কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না, কিন্তু একদিকে ক্যাপসুলটারে না দাঁড়ো, এটা এগুলো ডিলিট করে, এগুলো অ্যাকচুয়ালি আমাদের দরকার নেই। ক্যাপসুলটা বাদ দিলাম। এখন হচ্ছে রাইফেল আইডিয়ালের যে অ্যানিমেশনটা সেটা দেখা যাইতেছে না। ইটস বিকজ আমাদের যে রুট নোটটা আছে রুট নোটটা একদম 0.9 আছে। সো এটা রিসিট করো। রিসিট করলে পরে তোমাদের সামনে এত বড় একটা প্লেয়ার চলে আসবে, কেননা এটা হচ্ছে আমাদের মেইন যে বডিটা আছে এটার আবার কি করতে জানো তুমি, কমে যাবে না। তোমরা অনেকে হয়তো রুট নোট কমে বলা। আমাদের যে রাইফেল আইডিয়ালটা আছে যে অ্যানিমেশন প্লেয়ারটা আছে ওইটা সাইজ আমরা কমাবো, ওই করবো স্কেলটা আছে ডিক্রিজ করবো। তো এখন ট্রান্সফরমেশনে যাও, রুট নোটারে কিন্তু আবার কমাইবো না, জাস্ট ট্রান্সফরমেশনে যাও। এইখান থেকে স্কেলটারে ছোটো করে আমি জাস্ট 0.1 অর সামথিং এরকম ভিতরে রাখতেছি। স্কেলটারে ফিট করার পর আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে স্পেকুলারটা আছে আমাদের মডেল রেন্ডারে। তোমরা দেখতেছো আমাদের যে মডেলটা আছে আমাদের যে ক্যারেক্টার আছে ওইটা লাইটে ইফেক্ট করতেছে, মানে হচ্ছে গ্লো একটা ইফেক্ট দিতেছে। সো ওইটারে আমি নাই করতেছি। তো এখানে যদি আমি স্পেকুলারকে 0তে রাখি একদম, তাহলে আমাদের যে শাইনিং ইফেক্টটা আছে যে গ্লো ইফেক্ট আছে ওইটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, যেটা আমাদের অ্যাকচুয়ালি দরকার। কেননা আমি চাই না যে হচ্ছে আমার ক্যারেক্টারটা সানলাইটে একটি করুক, তোমার হচ্ছে গ্লো একটা ইফেক্ট দিক। তো আমি এটা ডিসঅ্যাপিয়ার রাখতেছি। তো এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে যে অ্যানিমেশনগুলো আছে রান আর ওয়াকের সেগুলোকে সিম্পলি আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। দেন আমাদের যে অ্যানিমেশনটা আছে ওটা এক্সপ্লোর মিটা ফাইলস, তোমরা 3 ডটে ক্লিক করলে এক্সপ্লোর মিটা ফাইলস পাবা। এখান থেকে তোমরা হচ্ছে যে অ্যানিমেশনটা আছে ওইটার ভিতরে ঢুকতে পারবা। এইখানেতে আমাদের যে মিক্সামো হিপস ডট অ্যানিম লেখা আছে এটার চেঞ্জ করতে হবে, যেহেতু এটা আমাদের আইডিএল সো এটা আমরা আইডিএল ডট অ্যানিম রাখতেছি। বেসিক্যালি প্রত্যেকটা অ্যানিমেশনের নাম সেম হয় মিক্সামো হিপস, কিন্তু আমরা ওইটার নামগুলোটা চেঞ্জ করে আলাদা করতেছি। যেমন এখানে দেখো মিক্সামো হিপস লেখা, তো এটা রিনেম করে আমি এটা রাখতেছি ওয়াক, যেহেতু এটা আমাদের ওয়াক অ্যানিমেশন হবে। এখন এটা রাখার কারণ কি এটা তোমাদের আমি কিছু পরে বলতেছি, কেননা তোমরা দেখলেই বুঝতে পারবো স্ক্রিপ্টের ভিতরে। আমাদের যে অ্যানিমেশন প্লেয়ারটা ছিল যেটা আমরা প্রথমে চেঞ্জ প্যারেন্ট করে জিএফএক্স লাগিয়েছিলাম ওইটার থেকে যে অ্যানিমেশনটা ছিল ডিলিট করে নতুন 3টা অ্যানিমেশন অ্যাড করে, এবং এখানে তোমাদের যে 3টা স্লোটটা আছে ওইখানে আমাদেরকে সেই 3টা ওয়াক আইডিএল রান এগুলোকে লাগাইয়া দাও। অ্যান্ড ফাইনালি স্ক্রিপ্টিং ভাই, অনেকক্ষণ পর স্ক্রিপ্ট আইসি। সো ফার্স্টলি আমাদের জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটি অ্যানিমেশন প্লেয়ার যেটা আমাদের অ্যানিমেশনগুলোকে প্লে করবে। সো পাবলিক অ্যানিমেশন প্লেয়ার আমরা রাখতেছি হচ্ছে অ্যানিমে রাখতেছি, ঠিক আছে। অ্যান্ড এখানে একটা হিরো রয়েছে ওইটা, এখানে অ্যানিমেশন প্লেয়ার অ্যাকচুয়ালি পিটা ক্যাপিটাল লেটার হইব। অ্যান্ড সেকেন্ড আমাদের লাগবে সেটা হচ্ছে পাবলিক অ্যানিমেশন এখানে আমরা রাখতেছি হচ্ছে তোমার মনে করো একটা যেটা আমরা রান করব। সো সেটা হচ্ছে কারেন্ট অ্যানিমেশন যেটা আমরা সবসময় রান করব, এবং এই অ্যানিমেশনটার আপডেট দেওয়ার জন্য আমরা রাখতেছি হচ্ছে আইডিএলই, তারপর এটা হচ্ছে ওয়াক, অ্যান্ড লাস্টলি সেটা হচ্ছে রান। অ্যান্ড এটা এখানে অ্যাসাইন করো। অ্যান্ড আমাদের আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে ওইটাকে আমি এখানে দিয়ে দিই কেন, এটা হচ্ছে ফর রাইফেল, আমরা এটা রাইফেল ইউজ করবো, ঠিক আছে।
অ্যান্ড লাস্টে আমাদের লাগবে হচ্ছে যেন কি তোমার অ্যানিমেশন আইডিয়াল আর কি যেন লাগবে লাস্টে নিজের তো মনে নেই আমার। ওকে, লাস্টে আমাদের লাগবে হচ্ছে মুভমেন্ট স্ক্রিপ্টের রেফারেন্স। আমাদের যে লাস্টের মুভমেন্ট স্ক্রিপ্ট আছে ওটা রেফারেন্স লাগবে, যাতে আমরা হচ্ছে আমাদের অ্যানিমেশনটারে ট্রিগার করতে পারি। যেমন তোমাদের মনে আছে যে মুভমেন্ট স্ক্রিপ্টটা আমরা লাস্ট ভিডিওতে বানিয়েছিলাম, তো ওইটাটা আমরা এখানে ইউজ করতেছি আমাদের হচ্ছে অ্যানিমেশনটা ট্রিগার করার জন্য। সো হোয়াইট ডিবিটা আসার পর ফার্স্টলি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমরা কন্ডিশন তৈরি করে নেব, যেটা আমরা বলি স্টেট লেডার, যেটা আমি আমার এনিমি এতে তৈরি করছিলাম। সো এখানে সেম স্টেট লেডার তৈরি করবো, ইফ এম ডট ডাইরেকশন ডট ম্যাগনিটিউড যদি হয় গ্রেটার দ্যান 0 ডট, আমি এখানে 9 ফ্লোট দিতেছি 0.9 ফ্লোট, অ্যান্ড এটা দিতেছি এখানে। আর আমরা এখানে হচ্ছে আমাদের অ্যানিমেশন তৈরি করবো, বাট তার আগে নিচে আসো, আমরা এখানে আগে আমাদের ভয়েড একটা অ্যানিমেশন ইটার তৈরি করি, যেখান থেকে আমাদের যে অ্যানিমেশনটা আছে ওটা আপডেট হইব। বেসিক্যালি আমাদের কারেন্ট অ্যানিমেশন সবসময় আমরা প্লে তো হইব, বাট অ্যানিমেশনটা আমরা আপডেটও করবো। তো এই জন্য আপডেট অ্যানিমে আমি এখানে আপডেট অ্যানিমে রাখতেছি, এবং আপডেট অ্যানিমের ভিতরে আমরা আরেকটি হচ্ছে দিতেছি, যেটা বলে হচ্ছে তোমার লোকাল ভেরিয়েবল যেটা। তো এখানে আমি আপডেট অ্যানিমেশনের ভিতরে দিতেছি আমাদের ভেরিয়েবলটা অ্যানিমেশন, আমি এটার নাম রাখবো হচ্ছে আপ অ্যানিমেশনটা, না আপ অ্যানিমেশনটা ভালো হইব বাকি। এখানে তোমরা যে কোনো কিছু রাখতে পারো, বাট আমি এখানে আপডেট রাখতেছি, ঠিক আছে, আপডেট রাখতেছি। সো এখন নিচে এসে আমরা প্রথমে একটি কন্ডিশন ক্রিয়েট করব, সেটা হচ্ছে ইফ কারেন্ট অ্যানিমেশন ইজ নট ইকুয়াল, যখন দেখবো যে মিল খাইতেছে না আমাদের আপডেটের লগে। আপডেট তো আমরা মনে করো আপডেটটা আমরা আইডিয়াল অথবা ওয়াক অথবা এটা হয়, যদি কারেন্ট অ্যানিমেশন যেটা প্লে হইতেছে রানিং টাইমে ওইটা যদি আপডেটের লগে মিল না খায়, তখন আমাদের যে কারেন্ট অ্যানিমেশনটা আছে ওইটা আমাদের আপডেটের লগে মিল খাইব। নাহলে দেখা যায় হচ্ছে যদি আমরা ডাইরেক্টলি দিয়ে দিই যে কারেন্ট অ্যানিমেশন ইজ ইকুয়ালস আপডেট, তাহলে তো মনে করো ডাইরেক্ট হয়ে যাবো। আমরা ডাইরেক্ট দিব না, আমরা হচ্ছে একটু করে দিতাম, একটু ডিলে করে দিতাম, আমরা একটু ট্রানজিশন অ্যাড করতেছি। তো সো এই জন্য আমরা এখানে তখনই আপডেট করব যখন অ্যানিমেশনটা মিল খাইব না তখন। সো এখানে আমরা প্লেন লুপ দিয়ে দিয়েছি। সো কারেন্ট অ্যানিমেশন সবসময় এখন প্লে হইতে থাকবো, বাট তার আগে আমাদের এই অ্যানিমেশনগুলো এটা গেট করতে হইব। এখনও কিন্তু আমরা জাস্ট অ্যানিমেশনটা করি নাই, তোমাদের মনে করো ভেরিয়েবল ক্রিয়েট করছি, বাট এখনও আমরা অ্যানিমেশনটা গেট করি নাই। এবং নিচে আমি যা করছি তা ভালো মতো বোঝার জন্য আমি এখানে তোমাদের যে ইফ কন্ডিশনটা আছে ওইখানে আমি তোমাদেরকে লিখে বুঝাইতেছি অ্যাকচুয়ালি কেন জিনিসটা কাম করবে। সো এখানে আমি আপডেট অ্যানিমে, যেটা আমাদের যে ভয়েড আপডেট অ্যানিমেট আছে ওইটা রেফারেন্স দেয়, এখানে আমাদের এখন অ্যানিমেশনটার নাম লিখতে হবে। বেসিক্যালি যখন আমাদের ম্যাগনিটিউড লাইক গ্রেটার দেন 0.1 ফ্লোট হইব, তখন আমাদের রান অ্যানিমেশনটা প্লে হইব। সো এখানে আমি রান দিয়ে এটারে অ্যাসাইন করে দেবো। অ্যান্ড সেম উইথ আদার, এখানে আমরা এলস কন্ডিশন দেয়, এখানে আমি বাকি সব লিখা দেবো। অ্যান্ড না অ্যাজ ইউ ক্যান সি, আমি আমার স্ক্রিপ্টটা লিখে দিছি, যার মাধ্যমে এখন আমাদের অ্যানিমেশনটা প্লে হইব। সো এখানে আমি একটু নিচে আসি, নিচে আমি একটা আলাদা ভয়েড ক্রিয়েট করবো। ভয়েড, আমি এটার নাম দেবো রাইফেল দিয়ে এটা আমি এখানে রান করবো। অ্যান্ড আমাদের যে ফুল স্ক্রিপ্ট আছে যেটা আমরা ভয়েড জিপিতে রেখেছি, আমি ফুল স্ক্রিপ্টটা এখন কাট করে নিয়ে নেব। এখানটার ফুল ধরো, এখান থেকে ফুললি কাট করো অ্যান্ড রাইফেলের ভিতরে দিয়ে দাও। কেননা যেহেতু আমি এখানে 4-5টা গান রাখতেছি, তো এই জন্য আমি রাইফেল স্নাইপারের জন্য আলাদাভাবে ক্রিয়েট করবো। কেননা আমি বারবার মনে করো অ্যানিমেশনটারে করতে পারবো না। সো এটা হচ্ছে স্টেট লেডার ফর রাইফেল, অ্যান্ড আমি লাইক স্টেট লেডার ফর পিস্তলিটি অনেক কিছু তৈরি করবো পরে, বাট এখন না। আমি এটা এই জন্য রাখতেছি যাতে মনে করো গান সুইচিংয়ের সাথে সাথে অ্যানিমেশনটা ডাইরেক্টলি সুইচ হয়, আমার এক্সট্রা সুইচ না করতে হয়। আমি ডাইরেক্টলি স্টেট রাইফেল থেকে পিস্তল বা সেইরকম কিছু করতে পারি। সো এখন আমাদের জিনিসটা করতে হবে, যেটা আমি বলছিলাম যে আমাদের অ্যানিমেশনটা তো আমরা জাস্ট একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, বাট এখন আমাদেরকে এটা গেট করতে হইব। তো অ্যানিমে মাই অবজেক্ট ডট ফাইন্ড কম্পোনেন্ট, এখানে আমাদের কম্পোনেন্টের নাম লিখতে হইব, অ্যান্ড দ্যাট ইজ অ্যানিমেশন প্লেয়ার। সো এখানে আমি লিখতেছি অ্যানিমেশন প্লেয়ার। আমার টাইপিংয়ে তো মিস্টেক হয়ে গেলে বুঝি না অ্যাকচুয়ালি। অ্যানিমেশন প্লেয়ার সব কিন্তু স্মল লেটার হইতে হবে, একটা যেন ক্যাপিটাল লেটার না হয়। স্মল লেটার দিয়ে এটা অ্যাসাইন করো। এখন আমাদের যে অ্যানিমেশনটা আছে, অ্যানিমেশন প্লেয়ারটা আছে, ওইখান থেকে আমাদের আইডিয়াল অ্যানিমেশনটা নিতে হবে। সো আইডিয়াল ইজ ইকুয়ালস অ্যানিমে ডট গেট অ্যানিমেশন। এখানে আমাদের অ্যানিমেশন নাম লিখতে হবে, সেটা হচ্ছে IDLE, যেমনটা আমরা ফাইলে লিখছিলাম IDLE। সেম এখানে ওয়াক এবং রানের সাথে অ্যাপ্লাই হইব। অ্যান্ড অ্যাট লাস্ট আমি এখানে আমার হচ্ছে রাইফেলের যে স্ক্রিপ্ট আছে, মেথডটা আছে, ওইটা রেফারেন্সটা এখানে দিয়ে দেবো, অ্যান্ড দ্যাটস ইট। অ্যান্ড লাস্টলি যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ট্রানজিশনের জন্য আমরা এখানে যে কারেন্ট অ্যানিমে ইকুয়ালস আপডেট, তার উপরে লিখবো ইফ আমাদের যদি যে অ্যানিমেশনটা প্লে হইব, এক্সাম্পল যদি আইডিয়াল প্লে হয়,
তাইলে ধরো আইডিয়াল যদি প্লে হয় তাইলে এখানে আমাদের যে অ্যানিমেটা আছে, যে প্লেয়ারটা আছে অ্যানিমে প্লেয়ার হবে, ওটা ট্রানজেকশন করছে, অ্যাড ট্রানজেকশন। এখন ট্রানজেকশন দেওয়ার পর এখানে আমাদের ট্রানজেকশনের হচ্ছে কোন ট্রানজেকশনটা প্লে হবে, সেখানে আমরা আইডিয়াল ট্রানজেকশনটা প্লে করবো। সো এখানে একটি রাইট আছে, কেননা আমি হচ্ছে আইডিয়ালের ভিতরে দেই নেই, আমি মানে ব্লেন্ডিং স্পিডটা দিই নেই, আর এখানে আমি হচ্ছে দিই নেই, তোমার হচ্ছে আইডিয়ালটা কোনো হচ্ছে টাইপের আর্গুমেন্ট না। তো এইখানে ফার্স্টলি আমাদের জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আইডিয়ালের সাথে একটা স্পিডটা দিতে হইব, যাতে অ্যানিমেশনটা ব্লেন্ড হতে পারে। আর এই স্পিডের মাধ্যমে 0.2 ফ্লোটের মাধ্যমে আমাদের অ্যানিমেশন ব্লেন্ড হইব। ফাস্ট যত বেশি দিবে তত স্লো, আর যত কম দিবে তত ফাস্টলি ব্লেন্ড হয়ে যাবো অ্যানিমেশন একটা থেকে আরেকটা। এবং আরেকটা সেটা হচ্ছে আমাদের এখানে দিতে হবে আপডেট, আমাদের যে মেথডের যে লোকালিটা আছে, আপডেটটা আছে, ওইটা দিতে হবে এখানে। আপডেট ইকুয়ালস, যখন আপডেটটা আইডিয়াল হবে তখন যা এটা প্লে হইব। আর প্লাস নিচে তো আমরা দিয়ে রাখছি কারেন্ট অ্যানিমেশন আপডেট। সো মনে করো আপডেটটা প্লে হইব, সাথে মনে করো একভাবেই হয়ে গেল, এটা রান হইব জাস্ট ওয়ান টাইমের কারণে, মানে ওয়ান টাইমের জন্য রান হইব, কেননা এটা আমরা কন্ডিশন দিয়ে রাখছি যখন মিল পড়বো না তখন এই স্ক্রিপ্টে রান হইব। এবং লাস্টে যত মিল পড়ে যেতেছে কারেন্ট ইজ ইকুয়ালস আপডেট, তো এখানে মিল পড়ার পর জাস্ট ট্রানজেকশন সিঙ্গেল টাইমের জন্যই করবে, কাম করবে, তারপরে এটা কাম করবে না। স্ক্রিপ্টটাকে নিয়ে যায় আমাদের সে জিএফএক্সের মধ্যে অ্যানিমেশন প্লেয়ারটা, যেখানে আমরা অ্যানিমেশন প্লেয়ারটা রাখছি। সো এই অ্যানিমেশন প্লেয়ারের মধ্যে আমাদের যে স্ক্রিপ্ট আছে প্লে অ্যানিমে, এটা লাগায় তার প্রথমে তো অ্যানিমেশন প্লেয়ার আমাদের না দিলেও চলবো, কেননা আমরা মাই অবজেক্ট দিয়ে রাখছি, প্লাস এখানে শুধু প্লেয়ার মুভমেন্টটা দিয়ে দিলেই চলবো। অ্যান্ড আমরা যদি গেমটা প্লে করি তাহলে এখন দেখতেছো ওইটা এখানে একটা সমস্যা হয়ে গেছে, আমি কিছু একটা ভুল করছি, কেননা এখানে রান তো হইতেছে বাট এখানে আইডিয়াল প্লে হইতেছে না, হয়তো আমি কোনো মিস্টেক করছি, এটা ফিক্স করে দিতেছি। সো আমি এখানে আসার পর দেখতেছি আমরা হচ্ছে স্টেট লেটারের লাস্টে যে এল শিফটটা আছে, ডাইরেকশন ম্যাগনিটিউড 0, এখানে একটা মিস্টেক হয়েছে। বেসিক্যালি আমাদের যে এটা আছে ম্যাগনিটিউডটা, সেটা কখনো 0 হয় না। তো এই জিনিসটা কাটো এবং উপরে এটা লিখে দাও। আমি তোমাদের সামনে দিয়ে রাখছি, তোমরা জাস্ট লিখতে পারি ডাইরেকশন ম্যাগনিটিউড গ্রেটার দেন 1 ফ্লোট। এটা করলে পরে তোমাদের অ্যানিমেশনটা স্টার্ট হয়ে যাবে। ওয়েট আবার কী করছে আমি, আচ্ছা সমস্যা না, ওইটা কোনো বড় বিষয় না, তোমরা চাইলে ম্যাগনিটিউড চেঞ্জ করতেই পারো। আমি জাস্ট দিয়ে দিলাম, তোমাদেরকে দেখালাম কীভাবে করতে হয়। অ্যান্ড দ্যাটস ইট ফর দ্য ভিডিও, অ্যান্ড বাই। অবশ্য তোমরা চাইলে আমার ডিসকর্ড সার্ভার জয়েন করতে পারো, এখানে আমি বেশিরভাগ সময় অ্যাক্টিভ থাকি, তোমরা চাইলে আমার সাথে অ্যাক্টিভ থাকতে পারো। এনিওয়েজ বাই অ্যাগেন।